হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। কিছু নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, নিউজগুলো কী কী, কিছু পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে। খুব একটা তেমন এখানে ব্যাড নিউজ মার্কেটের মধ্যে নেই, মার্কেট মোটামুটি ভালোই এখানে চলছে। ঠিক আছে, তো দেখে নেব নেক্সট এখানে কী হতে পারে। অল্টকয়েনগুলোর মধ্যে একটুখানি ডাম্প এখানে কেন দেখতে পাচ্ছি সেটাও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি আমরা দেখি গতকালকের তুলনায় অল্টকয়েনগুলো আজকে কিন্তু একটুখানি এখানে ডাম্প হওয়ার ট্রাই এখানে করছে। যেসব অল্টকয়েনগুলো আপনার প্রচণ্ড পরিমাণে পাম্প করেছিল গতকালকে, সেগুলো আপনার আজকে এখানে একটুখানি এখানে ডাম্প হচ্ছে। ঠিক আছে, এর তেমন কোনো কারণ এখানে মার্কেটের মধ্যে নেই। যদি এখানে দেখি আমরা, মার্কেট কিন্তু এখনও পর্যন্ত গ্রিডের মধ্যেই আছে। ঠিক আছে, বিটকয়েনের মধ্যে তেমন কোনো এখানে ডাম্প হয়নি, জাস্ট ছোটোখাটো একটা রিজেকশন এখানে হয়েছে। এবার বিটকয়েন তো বিটকয়েন যদি 2% এখানে রিজেকশন হয়, তাহলে অন্যান্য অল্টকয়েনগুলো ভালো পরিমাণে একটা ডাম্প হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। যদি আমরা এখন বর্তমানে ক্রিপ্টোর ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 74। গতকালকেও যদি আমরা দেখতাম, গতকালকে স্কোর ছিল 66, আজকেই এখানে 74 এখানে হয়ে গেল। দেখুন এখানে তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপনার সেন্টিমেন্ট কত তাড়াতাড়ি আর কত কুইকলি এখানে আপনার চেঞ্জ এখানে হয়ে যায়। জাস্ট এখানে কয়েকদিন আগেই এত প্যানিক ছিল মার্কেটের মধ্যে, এত কিছু হয়ে গেল মার্কেটের মধ্যে, যেন মনে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটই শেষ। ঠিক আছে, মনে হচ্ছিল সবাই এখানে এরকম এত আপনার প্যানিক হয়ে গিয়েছিল যে লসের মধ্যে সেল করে মার্কেট থেকে অনেকে বেরো হয়ে গেছে। কিন্তু এখনই দেখুন জাস্ট কয়েকদিন পরে মার্কেট আবার যেখানে ছিল ঠিক সেখানে এখানে চলে আসলো। তো এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এবার যদি এখানে আপনার ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেট একটুখানি এখানে আপনার ডাউনের দিকে যাচ্ছে। কারণ এখানে কিছু কারণ আছে। আপনার ডোনাল্ড ট্রাম্পের উল্টোপাল্টা মন্তব্য, ঠিক আছে, এটা হচ্ছে একটা কারণ। আর তারপরে এখানে আপনার যেহেতু মানে সামার ভ্যাকেশন চলছে বর্তমানে আপনার ইউএসের কান্ট্রিগুলোর দিকে, ঠিক আছে, সেই সব দেশের মধ্যে একটুখানি ট্রেড এই সামারের সিজনটার মধ্যে একটুখানি কম আমরা দেখতে পারি। ঠিক আছে, তো যার ফলে এখানে মার্কেটের মধ্যে এরকম ওঠানামা এগুলো থাকবেই। এগুলো তেমন কোনো কিছু আবার না, জাস্ট 1% 2%-এর আপ ডাউন এগুলো হয়েই থাকে মার্কেটের মধ্যে। যদি আমরা এখানে ক্রিপ্টো বা বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপ যদি এখানে বর্তমানে দেখি, যে বিটকয়েন যদি এটার উপরে ডিপেন্ড করে যদি দেখি যে বিটকয়েন কোথায় যেতে পারে, তাহলে কিন্তু এখানে ক্লিয়ার কাট এখানে বলছে যে বিটকয়েন $1,08,800 মধ্যে এখানে যেতে পারে। কারণ এখানে আছে অনেক বড় একটা লিকুইডিটি। এখানে কত আছে, মোটামুটি $81 মিলিয়ন লিকুইডিটি এই রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, $1,08,800 আশেপাশে $81 মিলিয়ন লিকুইডিটি আছে। তারপরে তার একটুখানি নিচের মধ্যে আবার $69 মিলিয়ন লিকুইডিটি আছে। নিচের দিকে কিন্তু লিকুইডিটি এখানে কম আছে, তো উপরের দিকে যাওয়ারই এখানে চান্স বেশি। কিন্তু এই যে লিকুইডেশন ম্যাপটা আছে, এটার উপরে ডিপেন্ড করে আবার ট্রেড নেবেন না। ঠিক আছে, এটার সাথে সাথে আরও অনেক কিছু দেখতে লাগে মার্কেটে। তো এবার দেখুন, হতে পারে আবার 1 ঘন্টা পরে এই লিকুইডেশনের চার্টের মধ্যে চেঞ্জ হলো, লিকুইডিটি নিচের মধ্যে এখানে আসতে লাগলো। ঠিক আছে, নিচের মধ্যে যদি লিকুইডিটি আসে, তাহলে এখানে তখন চান্স থাকবে নিচের দিকে মার্কেট আসার। তো লিকুইডেশন চার্টটি যদি এখানে শিখতে যান, আপনাকে একটু সময় দিতে লাগবে, আপনাকে সবসময় মার্কেটে অ্যাক্টিভ থাকতে লাগবে, তবে আপনি এই চার্ট ধরে কোনো ট্রেড এখানে নিতে পারবেন। আর যদি আপনি এটার বেসিক জিনিসটা আপনি জানতে চান যে লিকুইডেশন হিটম্যাপ কীভাবে কাজ করে, আমি এটার একটা টিউটোরিয়াল ভিডিও দিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেই আছে। আপনি চাইলে সেই ভিডিওটাও চেক করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি আর কেন আর কীভাবে এই জিনিসটা এখানে কাজ করে মার্কেটে। এবার এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে কী বলছে। ডোনাল্ড ট্রাম্প হ্যাজ রিপিটেডলি অ্যাটাকড জেরেমি পাওয়েল ওভার ইউএস ফেড রেট কাট। ইউএসের মধ্যে জেরেমি পাওয়েল এখানে ফেডের রেট কাট এখানে করছে না, নিশ্চয়ই আপনারা জানেন। আর যদি এখানে রেট কাট এখানে করে, তাহলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ইউএসের মার্কেটের মধ্যে বড় ধরনের একটা পাম্প হওয়ার এখানে আশা আছে। আর ডোনাল্ড ট্রাম্প এটা চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব সে আপনার এখানে পাওয়েল রেট কাট করুক, ইন্টারেস্ট রেট কাট করুক। কিন্তু পাওয়েল এখানে রেট কাট এখানে করছে না। কিন্তু বর্তমানে কিছু নিউজ এরকম বের হয়ে আসছে, আমি যেটা আজকে দেখলাম, হতে পারে আমি এই নিউজ আপনার আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও শেয়ার করে দিয়েছি, শেয়ার করে বলেছি আপনাদের যে খুব সম্ভবত রেড কার্ড আপনার হতে পারে। ঠিক আছে, ইউএসের মধ্যে এই সামনের মাসের মধ্যে। তো এই সমস্ত ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার দেখুন, যদি এখানে রেড কার্ড হয়, এটা কিন্তু অনেক বড় একটা নিউজ এখানে হয়ে দাঁড়াবে। আর সেই জন্যই ডোনাল্ড ট্রাম্পও এখানে জানে যে যদি এখানে রেড কার্ড এখানে হয়, তাহলে এখানে ইউএসের ইকোনমির এখানে গ্রোথ এখানে হবে। কিন্তু রেড কার্ড এখানে করাটাই সব থেকে বড় ব্যাপার না, অনেক কিছু ব্যাপার থাকে সেখানে, তো সেগুলো তো অত দূর আমি যাচ্ছি না। কিন্তু পাওয়েল এখানে রেড কার্ড এখানে করছে না, যার ফলে এখানে ডোনাল্ড ট্রাম্প পাওয়েলকে রিপিটেডলিভাবে তাকে নানান ধরনের এখানে আপনার কিছু বলছে। ঠিক আছে, যেমন কখনো বোকা বলছে, কখনো লো আইকিউ বলছে, মোরন বলছে, ওপেনলি একজন প্রেসিডেন্ট এরকম করে বলছে। তো এরকম তাদের মধ্যে এরকম হয়েই থাকে টুকটাক এইসব জিনিসগুলো।
এবার যদি নেক্সট এখানে একটা নিউজ আসি, মেটা প্ল্যানেট অ্যাকুয়ার্স অ্যাডিশনাল 1234 বিটকয়েন, টোটাল হোল্ডিং রিচ 12,345 বিটকয়েন। মেটা প্ল্যানেট জাপানিজ কোম্পানি আজকেও এখানে আপনার 1234টা বিটকয়েনকে বাই করেছে, ঠিক আছে। আর টোটাল হোল্ডিং তাদের বর্তমান হয়ে দাঁড়িয়েছে 12,345টা বিটকয়েনকে এখানে হোল্ড বর্তমানে তারা এখানে করছে। হিউজ পরিমাণে একটা সংখ্যায় তারা বিটকয়েনকে বর্তমানে এখানে হোল্ড করছে। আর শুধু মেটা প্ল্যানেট কেন, মেটা প্ল্যানেট বাদে অন্যান্য যে কোম্পানি আছে তারাও এখানে বিটকয়েনকে এখানে বাই করছে। যেমন দেখুন, এটা তো আলাদা নিউজ গেল, যেমন হচ্ছে আপনার এটা হচ্ছে নতুন একটা কোম্পানি, গ্যালাক্সি ডিজিটাল রেইজেস 175 মিলিয়ন ইন ফার্স্ট ফান্ড টু এক্সপ্যান্ড ক্রিপ্টো ইনভেস্টমেন্ট। এখানে প্রথমে একটা ফান্ড তারা এখানে রেইজ করেছে, গ্যালাক্সি ডিজিটাল নামে কোম্পানি $175 মিলিয়ন ফান্ড রেইজ করেছে ক্রিপ্টোর মধ্যে ইনভেস্ট করার জন্য। তাহলে দেখুন নতুন নতুন কোম্পানিও কিন্তু মার্কেটের মধ্যে এখন আসছে, নতুন নতুন কোম্পানিও কিন্তু আপনার ক্রিপ্টোর মধ্যে ইনভেস্টমেন্ট করছে, যার ফলে ক্রিপ্টোর একটা আপনার নেক্সট লেভেলে এখানে আপনার অ্যাডাপশনের দিকে যাচ্ছে। আর যত এখানে ক্রিপ্টোর অ্যাডাপশন বাড়বে তত এখানে এর জন্য লং টার্মের জন্য ভালো। এবার তারপরে এখানে শুধুমাত্র এরাই না, বিটকয়েনের ইটিএফের মধ্যেও গতকালকে বেশ কয়েক হাজার বিটকয়েনকে তারা বাই করেছে ইউএসের স্পট ইটিএফের মধ্যে, ঠিক আছে। তো এখানে দেখুন আমি এটাই বলতে চাইছি আপনাদের, সবাই কিন্তু এখানে বাই করছে, খুব কম এখানে কিন্তু সেল করছে যারা বড় বড় হোয়েল আছে। হ্যাঁ, শুধুমাত্র কয়েকজন মাইনার এখানে সেল করেছে, এরকম একটা নিউজ এখানে বের হয়ে আসলো আজকে। বিটকয়েন সতোশি এরা মাইনার সোল্ড জাস্ট 150 বিটিসি ইন 2025। এখানে দেখুন সতোশি এরা মাইনার্স মানে কি, মানে সতোশি নাকামোটো যখন বিটকয়েনকে তৈরি করেছিল, প্রথম ব্লকচেন যখন আসে, মানে তখনকার সময়ের যারা মাইনার ছিল, একদম নতুন অবস্থার মানে মাইনার, ঠিক আছে, বিটকয়েন যখন প্রথম আসে, তারা এখানে বিটকয়েনকে সেল করেছে 2025 সালের মধ্যে। মোটামুটি কিছু বিটকয়েনকে সেল এখানে করছে। তো এটা নানান কারণে হতে পারে, সেই আপনার কখন তারা বিটকয়েনকে বাই করে বসেছিল তখন বিটকয়েনের দাম এখানে কিছুই ছিল না। আর এখানে যতটা দাম পাচ্ছে 150টা বিটকয়েনের সেটা সবই মনে করুন এখানে প্রফিট, ঠিক আছে। তো তারা তাদের এখানে প্রফিট তো এখানে বের করবেই, যেহেতু এখানে আপনার এতদিন থেকে মাইনিং করছে, তাদের এখানে খরচাও আছে, সেগুলোর জন্য এখানে আপনার সেল করতে পারে। এবার নেক্সট যদি এখানে দেখি একটা চার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব, এর আগের যখন বুল মার্কেট হয়েছিল, এই আগের বুল মার্কেটের সাথে এইবারের যে মার্কেটটা আছে, চার্ট দেখুন মানে পুরোটা মানে প্রায় এখানে সেমই চলছে। দেখুন প্রত্যেকটা বুল রানের মধ্যে প্রথমবার একটা স্পাইক আসে, প্রথমবার একটা পাম্প হয়, যেরকমটা এর আগের বার এই যে ফার্স্ট রান এখানে পাম্প হয়েছিল, এবারও এটা পাম্প এখানে হয়ে গেছে অলরেডি। তারপরে এখানে কী হয়, 232 দিন এখানে আপনার মার্কেট অ্যাকুমুলেশন জোনের মধ্যে ছিল এর আগের বুল মার্কেটে। এইবার কী হয়েছে, 245 দিন মার্কেট অ্যাকুমুলেশন জোনের মধ্যে ছিল সেকেন্ড রান পর্যন্ত। এবার হচ্ছে কি সেকেন্ড রানের থেকে মার্কেট এখানে নিচের মধ্যে চলে আসে, নিচের মধ্যে চলে আসার পর এর আগের বুল মার্কেটের মধ্যে 70% কারেকশন নেয়, কিন্তু এইবার বেশি একটা কারেকশন নেয় না, 60% কারেকশন নেয়। এর তফাৎটা কি, তফাৎটা হচ্ছে এর আগের বার যখন 70% কারেকশন নেয়, কারেকশন নিয়েই মার্কেট এখান থেকে বুল মার্কেট শুরু হয়ে যায়, মার্কেট উপরের দিকে চলে যায়। তারপর হচ্ছে 2021-এর বুল মার্কেট এখানে শুরু হয়। কিন্তু এইবার এখনও পর্যন্ত কেন মার্কেট এখানে আপনার কারেকশন নিয়ে পাম্প হলো না, তার উপরে পরিবর্তে আপনার 60% কারেকশন নিয়ে মার্কেট 60% কারেকশন নিয়ে মার্কেট আবার নিচের দিকে এখানে একটুখানি নেমে এলো কেন? কারণ হচ্ছে এই যে যুদ্ধগুলো যে লেগে যাচ্ছে, ঠিক আছে, এটা তো আর মানে কেউ জানে না, এটা তো হুটহাট এখানে হয়ে যাচ্ছে। কখনো ইসরায়েল অ্যাটাক করছে, ইরান অ্যাটাক করছে, ইউএস অ্যাটাক করছে, আর ডোনাল্ড ট্রাম্প এখানে ট্যারিফ এখানে একের পর এক লাগাচ্ছে সব দেশের মধ্যে। এইসব জিনিসগুলো যে হয়ে গেল, যার ফলে এখানে মার্কেটের মধ্যে একটা ডাম্প আমরা দেখতে পেরেছি। কিন্তু ফাইনালি এখান থেকে চার্ট আবারও উপরের দিকে এখানে যাবে, 2025 থেকে 2026-এর মধ্যে এখানে আপনার বুল মার্কেট আমরা এখানে দেখতে পারবো। ডিপেন্ড করছে জিও পলিটিক্সের উপরে, জিও পলিটিক্সের মধ্যে কী কী চেঞ্জেস হচ্ছে তার উপরে কিছুটা এখানে সময়ের পরিবর্তন এখানে হতে পারে। এবার যদি বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস চলছে $1,07,100। এবার বিটকয়েনের যে উপরে একটা ট্রেন্ড লাইন আছে দেখুন, আপার ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটাকে বিটকয়েন একটা রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে। মোটামুটি ভালো একটা ট্রেন্ড লাইন, ভালোই একটা রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে, স্ট্রং একটা রেজিস্ট্যান্স এটা, ঠিক আছে। এবার আপনাদের আমি বলেছিলাম গতকালকে যে যদি এবার নেক্সট বিটকয়েন এর যে জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে, যেটা হচ্ছে $1,10,000, এটার উপরে যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে, নেক্সট এটা $1,15,000 এখানে চলে যাবে। কিন্তু তার আগে ছোটোখাটো একটা কারেকশন এখানে মার্কেটের মধ্যে হচ্ছে। দেখুন এগুলো আপনার ছোটোখাটো ডাম্প এখানে হবেই, লিকুইডেশন করানোর জন্য এখানে এগুলো হয়ে থাকে। কারণ যারা এখানে 50x 70x দিয়ে ট্রেড নিয়েছে তাদেরকে তো লিকুইডেশন করাতে লাগবে, নাহলে এখানে এক্সচেঞ্জের প্রফিট হবে কোয়ার থেকে। আর ডাইরেক্ট রকেটের মতো মার্কেট ওপরে যায় না, মাঝে মধ্যে একটুখানি কারেকশনও হয়। তো এত এখানে প্যানিক হওয়ার কোনো কিছু নেই। এই লেভেলটার দিকে লক্ষ্য রাখবেন, শুধুমাত্র $1,00,000, ঠিক আছে। $1,00,000 আসার আগে $1,05,700 মধ্যে বিটকয়েন অনেক বড় একটা সাপোর্ট পাবে, কারণ এখানে আছে আমাদের 20 আর 50 ডেইলি মুভিং অ্যাভারেজ। এবার যদি আমরা ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়াম যেমন গতকালকে এখানে আপনার গতকালকে না আজকে ইথেরিয়াম মোটামুটি
এই যে ইথেরিয়ামের অনেক বড় একটা রেজিস্ট্যান্স ছিল যেটা $2450, এটাকে ব্রেক করে ইথেরিয়াম ওপরে চলে যায়, যার আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপেও আমি জানিয়ে দিয়েছিলাম, আপডেট দিয়ে বলে দিয়েছিলাম যে $2450 ব্রেক করে ইথেরিয়াম ওপরে চলে গেছে, ঠিক আছে। তো সেটাকে চলে গেছে কিন্তু এটাকে ধরে রাখতে পারলো না, আবারও এটা নিচের দিকে নামছে। প্রথম কথা হচ্ছে এই আপনার বিটকয়েন ডাম্প হচ্ছে, আর 2 নম্বর ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো ভলিউম নেই, আর এটার ওপরে আপনার স্টেবল হওয়া অনেকটা কিছুটা টাফ হবে। কেন? কারণ হচ্ছে ইথেরিয়ামের জন্য $2450 অনেক বড় একটা রেজিস্ট্যান্স, এটা ছোটোখাটো কোনো রেজিস্ট্যান্স না, ভালোই একটা বড় রেজিস্ট্যান্স। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। আজকে তো মার্কেট এখানে ঠিক আছে, কালকের থেকে আবার মার্কেটে উইকেন্ড শুরু হবে, ইউএসের মার্কেটও বন্ধ থাকবে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে ভলিউম একটুখানি এখানে কম থাকবে। তো সেই সময় মার্কেটের ট্রেড না নেওয়াটাই এখানে ঠিক হবে, ঠিক আছে। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। আর এখন যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রত্যেকটা আপডেট প্রত্যেক দিন আমরা পোস্ট করে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।